আয়তলেখ অঙ্কন সপ্তম, অষ্টম, নবম, দশম সব শ্রেণীতে আয়তলেখ অঙ্কন আছে। তাহলে এই আয়তলেখ অঙ্কন প্রায় পরীক্ষায় আসে এবং তোমাদের আসবেই নিশ্চিত। হ্যাঁ, তাহলে আয়তলেখ অঙ্কনে আমাদের শিখতে হবে না? শেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের বইয়ের দুইটা কলাম আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা তথ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে। মাঝখানে আমরা একটা কলম লিখবো। কি লিখবো? অতিরিক্ত একটা কলম লাগবে, সেটি হলে অবিচ্ছিন্ন শ্রেণী। কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এটা আমাদের লাগবে। অবিচ্ছিন্ন শ্রেণী কি? এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, অর্থাৎ তুমি এখান থেকে 11 থেকে 20, আবার 21 থেকে 30, এখানে 20 থেকে 21, এখানে একটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। আর যদি মাঝখান দিয়ে বিচ্ছিন্ন থাকে, কারেন্ট যাইবে? তাহলে এটা এভাবে অবিচ্ছিন্ন হইতে হইবে, এটা সংযোগ দিতে হইবে। তুমি এটা যদি একটা নদী থাকে, তাহলে নদীটা যদি গাড়ি পাড়াই উপর যাইতে চাও, তাহলে নদীতে ব্রিজ করতে হইবে। তাহলে ব্রিজগুলো সাধারণত এভাবে করে যে এদিকে অর্ধেক করে, এদিকটা আবার অর্ধেক, এটা মিলাই দেয় না? তাহলে একটা ব্রিজ হইলে এই নদীটা কি হয়ে যায়? অবিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন ছিল নদী দ্বারা, কি ছিল? দুইটা রাস্তা বিচ্ছিন্ন ছিল, এখন অবিচ্ছিন্ন হয়ে গেছে যখন তুমি ব্রিজ করে দিয়েছো। তাহলে আমাদের গণিতে এরকম অবিচ্ছিন্নটারে বিচ্ছিন্ন করতে হইবে। তাহলে কি করতে হইবে? এই 11-র আগের সংখ্যা, 11-র আগের সংখ্যা কত? 11-এর 10। তাই 10 আর 11-এর মাঝের সংখ্যা নিতে হইবে। তাই 10 আর 11-এর মাঝের সংখ্যা 10.5 হয়। কত হয়? 10 আর 11 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মাঝের সংখ্যা পাওয়া যায়। এভাবে আবার 20 আর 20-এর পরের সংখ্যা হলো 21। 20 আর 21-এর মধ্যবিন্দু হলে 20.5। এখন সহজ বাকিগুলো। তাহলে পরে এই 20.5ই তোমায় এখানে আনবা, 20.5। তাহলে এরপর এটা আছে কত? 30। এই 30-এর 30.5, 0.5 দিলে হয়ে গেল 0.5, ওই একই সিস্টেমে। তো এভাবে আমরা এটা হবে 100.5। তাহলে এটা আমরা অবিচ্ছিন্ন করে দিলাম। কি করলাম? অবিচ্ছিন্ন করে দিলাম। এবং y অক্ষ বরাবর গণসংখ্যা, y অক্ষ বরাবর গণসংখ্যা উভয় অক্ষে 1 বর্গ সমান একক ধরে আয়তলেখ অঙ্কন করে। গ্রাফে আমরা এই নিচের দিকে, একেবারে নিচের দিকে যেদিকে বেশি আছে, বুঝছো? নিচের দিকে এইদিকে x অক্ষ ধরবা। কাগজের নিচের দিকে একটা ওই যে লাল রেখা আছে, একটা লাল রেখা, একটা কালো রেখা একটু মোটা আছে, একটা লাল থেকে আরেকটা লাল রেখায় 10 ঘর আছে। ক্ষুদ্র কয় ঘর? 10 ঘর। ছোট ছোট এক ঘরকে আমরা প্রত্যেকটা এক একক ধরছি। তাহলে আমরা একটা নিচের একটা লাল রেখা বরাবর এটা আমরা একটা x অক্ষ নিলাম, x প্রাইম লিখতে। আবার বাম পাশে একটা রেখা বরাবর এটা আমরা y অক্ষ ধরব। কি অক্ষ? y অক্ষ। এখন এখানে আমরা এই যে 11 থেকে শুরু, অর্থাৎ 11.5 থেকে আমাদের এখন শুরু। এর আগের সংখ্যা তো আমাদের প্রয়োজন নাই, আছে? এরকম কয়েকটা বাঁকা বাঁকা দিয়ে রেখে দেবা। রেখে দেওয়ার পর প্রথম যে অবিচ্ছিন্ন শ্রেণী এইটা এখানে উঠাবা 10.5। এরপরে এখানে শ্রেণী ব্যবধান 10 করে আছে। তাই 10টা পর পরবর্তী লাল রেখায় কিন্তু 10 আছে, 10 পর। তাহলে এইভাবে ডাইন পাশের গুলো সব লিখতে দেবা। তাহলে প্রথম আছে 20.5, এরপরে 30.5, এরপরে 40, এভাবে 10 তুইয়া সব লিখতে দেবা। লেখার পর y অক্ষ বরাবর এভাবে আমার 10 আছে, এভাবে লিখবো 10, 20, 10, এভাবে লিখতে দেবা। তাহলে সর্বোচ্চ কত আছে আমাদের? সর্বোচ্চ আছে কত? 35 না 40 পর্যন্ত পেলে হয় তোমাদের। তাহলে 20.5 থেকে 20.5 গণসংখ্যা কত আছে? 10। গণসংখ্যা আছে 10। কত আছে? 10। তাহলে এই 10 দশমিক থেকে 20.5 পর্যন্ত গণসংখ্যা 10।
এইটা 10 পর্যন্ত একটা ঘর করবা, কি করবা? ঘর করবা 10 পর্যন্ত। তাহলে এই যে ঘরটা করলাম এইটাই হলো আয়তনের অঙ্কন। আবার 20.5 থেকে এইটা আছে 20, এরপর উঠবে 20 পর্যন্ত। কত পর্যন্ত? 20 পর্যন্ত। তাহলে এখানে আমাদের এটা আছে 35 পর্যন্ত। এইটা এই যে 30 আর 40 এর মাঝে 35, এই 35 পর্যন্ত উঠাবা। এরপর এটাই আবার 20 পর্যন্ত, এইটা 20 পর্যন্ত করবা। এরপর 15 পর্যন্ত, এরপর 8 পর্যন্ত, এইভাবে হইবে, করে দিতে পারো হবে। তাহলে এটার নাম হইছে আমাদের আয়তলকক। এটার নাম কি? এই সবচেয়ে উঁচু হচ্ছে কোনটা? সবচেয়ে বড় হচ্ছে কোনটা? তাহলে সবচেয়ে বেশি হচ্ছে তোমার 35। তাহলে পুরো শুরু করো 35, এরপরে নিচে ফলাফল লিখতে দেবো আবার 35। এই হচ্ছে আমাদের উত্তর।